আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে কিন্তু ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে মিরপুর 11-তে সকালেই নিয়ে এসেছি। এই বাজারে চালচু দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণ পেঁয়াজ আলুর আমদানি আছে। দাম কিন্তু আজকে একটু গরমই মনে হচ্ছে। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে আজকে কৃষক, খুচরা বিক্রেতা, আড়তদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দর্শক দেখতে পাচ্ছেন টাকে টাকে পেঁয়াজ আলুর আমদানি আছে। আজকে বাজার কেমন যাচ্ছে তা জানবো আমার কাকুর মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি ভালো হচ্ছে, ঘর ভরা কাস্টমার আছে। ঘর ভরা কাস্টমার আছে, খালি আলু নিচ্ছে, মাল কম। মাল কম। দাম আজকে বাড়লো না কমলো? আজকে সব বাজারই ভালো, আলুর বাজারও একটু ভালো, পেঁয়াজের বাজারও ভালো। রসুন আদার বাজারে বলে ভালো? জি, রসুন আদার বাজারও ভালো, রসুনের বাজারও একটু ভালো। মানে দাম বাড়লে খায় বেশি, আর বেচা কিনিও ভালো, মালের আমদানিও ভালো, মালের দাম একটু ভালো, বেচা কিনিও ভালো। সবে বরাতের বলে উপহার, বরকত, বরকত বরকত, বরকত। রমজানে আরো বেশি উপহার হবে, আরো বেশি বরকত হবে ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে। কৃষকের মুখে হাসি ফুটবে। কৃষকের মুখে হাসি মানে সবার মুখে হাসি। বিগত কয়েক বছর কৃষক যথেষ্ট পরিমাণ লাভবান হয়েছে। এতে যদি তারা অসন্তুষ্ট হয়, আল্লাহ আবার অসন্তুষ্ট হয়ে যাবে। ওইটা তো পেটের ভিতরে যে হজম বের হয়ে গেছে, এটা শুকরিয়া তো আদায় করতে হবে। শুকরিয়া আদায় করছে, কিন্তু এবার তো পকেটে চালান না থাকলে কি করবে? এবার মানে কিছু একটু মানে যে আল্লাহকে স্মরণ করো, এটা একটা বার্তা যে দামটা একেবারে লেভেলে নিচে নামে গেছে, যে আল্লাহ শুকরিয়া আদায় করো, যে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন। তাই হ্যাঁ, আজকে বাজার তার মানে একটু বাড়ছে মনে করছেন? একটু বাড়তো। কত যাচ্ছে আজকে? বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। কত দাম যাচ্ছে? ফরিদপুর মাল কত যাচ্ছে? এই যে এটা বিক্রি হয়েছে 35। এটা 35 মাল ফরিদপুর। ফরিদপুর এটা হলো কাজিরহাটের মাল, এটা মাল কত বিক্রি করছেন? 35। এটা 35 টাকা বিক্রি করছেন। হ্যাঁ, বাজারে জিটকা মানিকগঞ্জ হাই কোয়ালিটি মাল কত বিক্রি করছেন? 40 টাকা। 40 টাকা। আর কম দিবেন না? না, 38 টাকা দেন। 38 টাকা বিক্রি হয় না, 40 টাকায় বিক্রি হচ্ছে। তাই এই যে মিসেস মোল্লা বাণিজ্যালয়ে যোগাযোগ করে কৃষক আড়তদারও দিতে পারবে নাকি? জি। আর সাধারণ ক্রেতা কি কিনবে? হ্যাঁ, কিনবে, কিন্তু কিনতেছে ভাইয়া। সাধারণ ক্রেতা তো হুমড়ি খেয়ে দেখেন না কিভাবে কিনতেছে। না, আজকে প্রচুর খুচরা বিক্রেতা আছে, কৃষক আছে, মালের আমদানিও আছে, মালের আমদানি দামও একটু নাকি বাড়ছে, দাম একটু বেশি। আর আলু বাজার কি খবর কাকু? আলু আজকে 15-16, সাদা 16, লাল 15। সাদা 16 আর লাল 15, দেখতেই পাচ্ছেন, লাল 15, সাদা 16 টাকা বিক্রি করা হচ্ছে। দাম কি আরো বাড়বে কাকু? আলুর দাম দিন যাচ্ছে 1 টাকা করে বাড়তেছে, বাড়তিছে, দিন যাচ্ছে 1 টাকা করে বাড়তেছে। আপনারা এটা ধরে রাখবেন তো নাকি? আমরা ধরে রাখি না, আমরা তো দৈনিক দৈনিক আপনারা এই বাড়াটা ধরে রাখবেন কিনা? যতদিন দাম কমছে ততদিন লস হয়েছে, এখন আর লস হচ্ছে না, জাস্ট লাভও তারকম হচ্ছে না। মানে কৃষকের লাভ এখন হচ্ছে না কাকু, এটা বুঝতে হবে। কৃষকের এখনো লাভ হচ্ছে না, আপনি যেন বসে আছেন লাভের আশা, কৃষকের লাভের আশা না হবে। দাম বাড়তে বাড়তে লেভেলে যাবে গা, লেভেলে যাবে। এই সপ্তাহের ভিতরেই মানে একটা লেভেলে বসবে। রসুন রাখেন না কেন আপনি? রসুন ছিল, শেষ হয়ে গেছে, 115 বিক্রি হয়েছে। 115 বিক্রি হচ্ছে, আপনি খারাপ ভাবে বিক্রি করছেন। এটা হলো কাজের হাটেটা হলো 115, আর ওই গোয়ালন্দার যেটা ফরিদপুর ওটা বিক্রি হচ্ছে 125, 25, 125, 30 যাচ্ছে বিক্রি হচ্ছে। এই তো বাজার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে ভাইজান। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইজান। ভালোই হচ্ছে। বাজার নাকি একটু বাড়ছে? একটু বেশি, একটু বেশি। এই বাড়াতে কৃষকের কি এখনো পকেটে কিছু যাচ্ছে? না না, এখনো তেমন কিছু হইতে আরো 5-7 টাকা বাড়লে পকেটে যাইবো। আলুতে মিনিমাম 25 টাকা নাকি? 25 টাকা হইলে আজকে হলো 16-17 টাকা। আজকে 16-17 যাচ্ছে। আর আলুর পেঁয়াজের বাজার কত হলে কৃষকের পকেটে যাইবো কিছু? নিচে 25 টাকা, 25 টাকা হইলে পেঁয়াজ 40 টাকা থাকলে কৃষক কিছু পাইবো। 40 এর নিচে আসলে কৃষকের এখনো 30 টাকা পাচ্ছে, বাচ্চা দিয়ে 30-32 এরকম পাইতেছে, এরকম পাচ্ছে। আজকে ভাইজান এই মালটা কত বিক্রি করছেন? এটা 36 টাকা। এটা মাত্র 36 টাকা বিক্রি করছেন। 36 টাকা। এটা কোথাকার মাল? এটা মানিকগঞ্জ ঝিটকা। আর এই মাল কত বিক্রি করছেন? এটা রাজবাড়ী সোনাপুর, এটা 38। এইটা 38 টাকা বিক্রি করছেন। আর ওটা গোয়ালন্দাটা 40। এক নাম্বার পেঁয়াজ দেখেন, ফাটাফাটি পেঁয়াজ 40 টাকা, গোয়ালন্দার মাল 40 টাকা বিক্রি হচ্ছে। রসুন 125, রসুন নতুন রসুন 125, রসুন 125 টাকা নতুন রসুন দেখতে পাচ্ছি। কয়টা হইব? আর এই মালটা কত বিক্রি? পিছনটা কত বিক্রি করছেন? পিছনটা
পিছনেটা 36 টাকা। 36 টাকা। আর আলু বিক্রি করছেন কত? আলু 17 টাকা। আলু 17 টাকা বিক্রি এটা করছেন। নন্দীগ্রামের আলু, আলু ভালো। আর লালটা কত যাচ্ছে? লালটা নাই। লালটা না, এই তো বাজার। এই যে মেসাজ এটা টাকা 85 বাণিজ্যালয়, মোবাইল নম্বরে দেওয়া আছে, আপনারা ন্যায্য দামে এই দিনদার পরেশগার মানুষ থেকে নিতে পারবেন। মিরপুর 11তে কিন্তু এখনো এলসি পেঁয়াজ দেখা যাচ্ছে, একমাত্র তানভীর এন্টারপ্রাইজ আলী ভাই বিক্রি করছে। জানবো খবর কি, গরম খবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি ইন্ডিয়া থেকে মাল আনেন, বিক্রি করছেন, এখনো এলসি পেঁয়াজ বিক্রি করছেন, আপনার সাহস তো অনেক বড়। হ্যাঁ, সাহস অনেক বড়। বলেন, ইন্ডিয়ার মাল এখন দাম কেমন যাচ্ছে? ইন্ডিয়ান মালের দাম বেশি বাংলাদেশের চাইতে। হ্যাঁ, এই মালটা আজকে কত বিক্রি করছেন? একদম পোষা মাল। পচা মাল 30 টাকা। পোষা মাল 30 টাকা। ভালো মাল তো 65 টাকা যায়, এখনো জানি, বুঝছেন? ভালো মাল 65 টাকা যায়, 60 65। ভালো মাল আনেন, আমরা খাই, দাদাদের জিনিস খেলে ভালো এখানে লাগে। খায় না, ভালো মাল খায় না ভাই তো আনি আমার সাথে দেখান, তা আবার বেশি দেখলে দামের মাল খায় না এখানে। শান্তি পাবে। আর এই মাল কত বিক্রি করছেন? এটা 36। এইটা 36 টাকা। কোথায়কার মাল? এটা এই রাজশাহীর মাল। আর এই মালটা কোথায়কার? এটাও রাজশাহীর মাল। এটাও 36। আর ভিতরে মাল ভালো রাখছেন? 36। ওটাও 36। এত ভালো মাল কোথায়কার এই মালটা? এই তো নাটোরের। নাটোরের মাল? কোন কি, আমার বাড়ি কিন্তু নাটোর। আর এই যে এইগুলো কত বিক্রি করছেন? আলু 17 টাকা। এই আলু 17 টাকা। হ্যাঁ। ছোট তো এটা, এটা মোটা আলু। মোটাই আলু আছে। আর লালটা যাচ্ছে কত? লালটা আপনার 15 টাকা। 15 টাকা। এই তো বাজার। এই বাজার। বাজার বাড়ায় দিচ্ছেন কয় টাকা? বাজার বাড়ায় গেছে, 1-2 টাকা বাড়ছে। 1-2 টাকা বাড়ছে। দাম আরো বাড়া দরকার আছে কৃষকের স্বার্থে, নাকি? অবশ্যই কৃষকের স্বার্থে আরো বাড়ার দরকার আছে। কৃষক পাইলে আপনারাও পাবেন, ব্যাপারীও পাবে, ব্যাপারেও পাবে। এই জন্য সবার দরকার। সবার দরকার। সাধারণ জনগণ একটু কষ্ট সহ্য করতে হবে, কেন দেশীয় কৃষক না বাঁচলে আলটিমেটলি দেশের না না, পরে তো আর উৎপাদন হবে না। উৎপাদন হবে না, এটা বুঝতে হবে। এই জন্য কৃষকের স্বার্থে দেশীয় জিনিস খেতে হবে এবং দাম একটু বাড়ায় দিতে হবে। বাড়াই দিতে হবে। ঠিকানা হচ্ছে তানভীর এন্টারপ্রাইজ, মোবাইল নাম্বার 01913049 ভাইয়া কেমন আছেন? ভালো আছি। বেচা বিক্রি করতে আসছে, কেমন মনে হচ্ছে? বিক্রি করতে আইছি কোথায় থেকে বেচা বিক্রি করতে আসছেন? মানিকগঞ্জ এই এত কাছ থেকে এত কাছে বেচা বিক্রি করতে আসছে। আইছি। এখানে এসে দেখতেছেন কেমন ভালো দাম বাড়ছে? দাম ঠিক আছে, বাড়ে নাই। বাড়েনি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কি এখন কি আপনাদের পোষাচ্ছে? এখন কম দামে পোষাইতেছে না। কত যাচ্ছে বিঘাতে? সত্যি করে বলবেন। বিঘাতে মেলা খরচ, অনেক খরচ। কত খরচ? এত হিসাব করা যায় না, অনেক খরচ। না, এই কথা বলবেন না, আপনার সঠিক তথ্য দিবেন, মানুষ শুনবে, তখন কষ্ট পাবে আপনাদের প্রতি। আপনারা অনেক মিথ্যা কথা বলে, অনেক একজন এক রকম। বলেন কত খরচ? হ্যাঁ, 1 বিঘা 90,000 টাকা খরচ। 90,000 টাকা খরচ। হাসানি হাসা মিথ্যা না, হাসা। কত টাকা মন লাগাইছেন বিচন পেঁয়াজ? হ্যাঁ, বেসন 14,000 15,000। কয় এক বিঘাতে কয় মন লাগাইছেন? 5 মন 6 মন। আল্লাহু আকবার। আজকে মাল কত বিক্রি করছেন? আজকে কত বিক্রি করতে বলছেন? আজকে বেচতে 40 টাকা। 40 টাকা। আরত ধরে একটা বাদ দিয়ে 39 নিয়ে যাবেন। 40 টাকা গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে বাদ দিয়ে ভাড়া আছে, সব মিলে 35 টাকা থাকবে। কেমন হচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছে। দাম বললে বাড়লো? রসুনের দাম বাড়ছে, একটু বাড়ছে। এগুলা একটু বাড়ছে। এটা কত বিক্রি হচ্ছে? এগুলা পাল্লা? আজকে বিক্রি আছে পাল্লা হিসেবে 680 70 কেজি বললো 34 36। আর বস্তা কাটা 28 30। 28 30 বস্তা কাটা। আর এই যে কেরালাদের দাম বলে বাড়ায় দিচ্ছেন, অনেক অনেক বেশি। কত বাড়ছে আজকে? 85 টাকা সর্বনিম্ন দাম, আর 90 টাকা উপরে। 90 টাকা উপরে, মানে পাল্লা বস্তা কাটা 85। জি। কয় টাকা বাড়লো আদাতে? আধা কেজিতে বাড়ছে হইলো গিয়া 15 টাকা। 15 টাকা বেড়ে গেল। যেটা 68 70 ছিল, 15 টাকা বেড়ে গেছে, 15 টাকা। 85 90 হয়ে গেল। জি। আর চায়না আদার খবর কি ভাই? চায়না আদার খবর হইলো গিয়ে 160 টাকা। 160 টাকা চায়না আদা দেখা যাচ্ছে। আর রসুনের দামও বাড়ছে, চায়না রসুন। চায়না রসুন কত যাচ্ছে? ওই হোয়াইটটা বেচতাছি 15 টাকা, আর আনহোয়াইটটা বেচতাছি 10 টাকা। আর একটা আছে একদম কালো, এটা আছে 5 টাকা। 205 টাকা। বাজার গরম হওয়ার কারণ? কারণ জানা নাই, হয়তো ওই যে সামনে সহবত আছে, হয়তো এই কারণে বাড়ছে। এই কারণে বাড়ছে। আর সবারই তো আমদানিও টাকা পয়সা কম, দরকার। বাজার আমদানি কম, রসুন আমদানি একদম নাই বললেই চলে। নাই রসুন সাম বাজারে, নাই, নাই শ্যাম বাজারে নাই। নাই, 2-3 ঘরে আছে মাত্র, একদম ঘর খালি। এই আদাও একই অবস্থা, নাই, ম্যাক্সিমাম ঘরেই নাই। এই জন্য যা পাইছে হুরপাট দেয়নি, এখানে দামে বেশি বিক্রি করছে।
প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন প্রচুর আমদানি আছে, টাকে টাকে মাল।